ইবাদতে মশগুল থাকার কথা ছিল মুসল্লিদের, সেখানে আজ রাজত্ব করছে ড্রেনের দুর্গন্ধযুক্ত ময়লা পানি। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে স্রষ্টার ঘরও আজ যেন নিরাপদ নয় নাগরিক অবহেলার হাত থেকে। মসজিদের বাইরে প্রবর্তক মোড়ের দৃশ্যটি আরো ভয়াবহ, যেখানে সড়কের বুক চিরে চলার কথা দামি গাড়ি কিংবা অ্যাম্বুলেন্সের, সেখানে এখন স্তব্ধ হয়ে পড়ে আছে অসংখ্য যানবাহন। চট্টগ্রামের চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র এই এলাকাটি এখন যেন এক অভিশপ্ত জলাশয়, যেখানে কোমর থেকে বুক সমান পানি ডিঙ্গিয়ে চলতে হচ্ছে সাধারণ মানুষকে। অসুস্থ মানুষরা পানি বিতরণ লাগছে, অসুস্থ মানুষ পানি না মেডিকেল তো রাখি তারপরে মেডিকেল তো সারা বুঝিলে এটা তো দুর্গন্ধ, আমরা কি করবো কিছু করার নাই, এটাই আমাদের বুঝাতে হবে, আসতে হবে। এদিকে তো আসা যাবে না, বৃষ্টি হয় এদিকে নালার পানি, নালার কাছে হয় নাই, কতবার দিয়ে চলতেছে, এদিকে নালা ডুববে, আবার এদিকে এখন বৃষ্টির পানি যাবো বিপদের এই সুযোগে পরিবহনে চলছে যেন এক নীরব ডাকাতি। মাত্র 2 মিনিটের পথ পাড়ি দিতে রিক্সা আর ভ্যান ভাড়া হাঁকা হচ্ছে 100 থেকে 200 টাকা। আমরা এখানে যাতায়াত করতে পারি না, ওখানে দোকান করে আপনার সামনে, হ্যাঁ কি করবো এখন পানি হতে, তার ফলে জমে গেছে, এখন হেঁটে যাচ্ছে, গাড়ি পাচ্ছি না, পানি এখানে আমাদের মনে করেন গলা সমান। কিন্তু কেন এই দশা? উত্তরটা লুকিয়ে আছে প্রবর্তক মোড়ের পাশে বয়ে চলা হিজরা খালে। মেগা প্রকল্পের দোহাই দিয়ে খালের মুখে দেওয়া হয়েছে মাটির অস্থায়ী বাঁধ। সেখানে ড্রেনেজ প্রকল্পের কাজ চলায় পানি নামতে পারছে না, ফলে তৈরি হয়েছে কৃত্রিম বন্যা। যে খাল একসময় ছিল 30 ফুট চওড়া, দখল আর অব্যবস্থাপনায় তা এখন নেমে এসেছে মাত্র 12 ফুটে। ফলে বৃষ্টির পানি বের হতে না পেরে হিতে বিপরীত হয়ে ফিরে আসছে জনপদে। এই পরিস্থিতিটা হয় সবসময়, এটা তো না হওয়ার কিছু না, এটা সবসময় হয়। এদিকে নামার কাজ করছে, নামার কাজের কারণে সবসময় পানি উঠে, কিন্তু এখন তো আজকের অবস্থা করুন।